আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আমি শয়তানকে তোমাদের জন্য শত্রু জ্ঞান করে পাঠালাম। আল্লাহ বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, খবরদার পণ্ডিতি খাটায় না যে তোমার শত্রু তাকে তুমি শত্রু হিসাবে জ্ঞান করো। আল্লাহ এরপরে বলছেন ইন্নামা ইয়াদু হিজবাহু, নিশ্চয় সে এবং তার দলবল তোমাদেরকে ডাকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন সে এবং তার দলবল তোমাদেরকে ডাকে কোন দিকে জানো নাকি? আল্লাহ বলছেন আসহাবিস সাঈর, সে তোমাকে কল্যাণের দিকে ডাকে না, অকল্যাণের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে। এই জন্য শয়তান এবং তার দলবল ঈমানদারদেরকে প্রথম ধোঁকা দেয়, তাদেরকে শিরিক করায় এবং কুফর করায়। কোনো বান্দা যদি একবার শিরিক করে ফেলে, কুফর করে ফেলে, তার আর বাঁচার রাস্তা থাকে না। ঈমানদাররা তো এমনি নিজেরা ঠিকঠাক মতো যেগুলা চিন্তা করে মানুষ কুফরি করে না, কিন্তু ইমানের বুঝ না থাকার কারণে, শিরিকের বুঝ না থাকার কারণে এমন ভাবে কুফর আর শিরিক করে, পরিচয় দেয় মুসলমান, কিন্তু আসলে তার ভিতরে ইমানই হয়তো নাই। আমার এলাকার অনেক মা বোনেরা পর্যন্ত কুফরি কালাম বলে ফেলে, বোঝেই নাই যে এটা কুফরি কালাম। সকালবেলা উঠে খের নেড়ে দিয়েছিল, সকালবেলা উঠে ধান শুকাতে দিছে, দেওয়ার পরে হঠাৎ করে ওই দিনে আবহাওয়াটা খারাপ, রোদটা ঠিক মতো ওঠে নাই, বৃষ্টিটা এসে গেছে। মায়েরা বলে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি যেদিন শুকাতে দেই ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা দান করলেন, সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, সরকারি সাদত কলেজের সম্মানিত খতিব হযরত মাওলানা এটিএম তাজুল ইসলাম প্রধান সাহেব, সম্মানিত প্রধান অতিথি সৈয়দ জুলফিকার রশিদ মারভিন, বিশেষ অতিথি সৈয়দ জাকির হোসেন, মাহফিল পরিচালনায় আছেন আবু সাইদ মিয়া, আমার সম্মানিত বিভিন্ন যাদেরকে আপনারা দেখছেন এই আয়োজনের পিছনে হাড় ভাঙানা খাটুনি করে, আজকে আমার যে তরুণেরা, যুবকেরা গলার মধ্যে ব্যাচ নিয়ে তারা বিভিন্ন দায়িত্ব পালন করছে, আমার সেই সকল সোনার যুবকেরা। আজকে কথা বলেছেন হাফেজ মাওলানা শাফাতুল ইসলাম ভাই, কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে চমৎকার সুললিত কণ্ঠে এবং খুবই প্রাণবন্ত ভাষায় আমাদের প্রিয় মনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আসাতেজায়ে কেরাম, সম্মানিত উলামায়ে হযরত, ফুজালায়ে ইজাম, আইম্মায়ে মাসাজিদ, তালেব ইলম, আমার প্রিয় তরুণেরা পর্দার আড়াল থেকে শুনছেন, আপনাদের থেকে কয়েক গুণ বেশি মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটু ব্যক্তিগতভাবে মর্মাহত। আপনাদের কাছে এখনো খবর গিয়েছে কিনা জানি না, বাংলাদেশের লক্ষ তরুণের মাঝে যেই ছেলেটি অল্প সময়ের মধ্যে নিজের চেতনা দিয়া, নিজের ইসলাম প্রিয়তা নিয়ে, নিজের দেশাত্মবোধ নিয়ে এবং নিজের ভালোবাসাগুলোকে উপস্থাপন করে শানিত যুক্তি তর্কে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দাদাত্ববাদ তাদের বিপক্ষে চপেটাঘাত দিয়ে অল্প সময়ের মধ্যে মুসলিমদের মাঝে একজন ইনকিলাবী ব্যক্তিত্বে পরিণত হয়েছিল শরীফ ওসমান হাদি ভাই। কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে করণীয় অনেক কিছু আছে। তবে প্রাইমারিলি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদির ভুল ভ্রান্তি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইরা, জীবন আমাদেরটাও হিসাব মিলান। হাদির বয়স খুব বেশি না, হাদিকে চেনেও মানুষ বেশি দিন ধরে নয়,
কিন্তু একটা ছেলে যদি চেতনায় ইসলামকে লালন করে, যুক্তিতে যদি দেশ প্রেমকে উপস্থাপন করে, আধিপত্যবাদের বিরুদ্ধে সে যদি নিজের শানিত যুক্তিগুলোকে উপস্থাপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে তাকে কিভাবে ঢুকায় দিতে পারেন, এটাই হচ্ছে ওসমান হাদি তার প্রমাণ। এজন্য আমরা আজকে অত্যন্ত ব্যথিত। আমি আসলে কিভাবে কথা বলবো এইটা আমি আসলে খেয়ে হারাই ফেলছি। কারণ আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হইছে, কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে, এটা খুব রেয়ার। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, সাথে সাথে তরুণদেরকে শপথ নিতে বলবো। এক ওসমান হাদি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে রিজিক পায়, তোমরা বুঝতে পারো না। এটার অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সরাসরি তাদের জন্য রিজিকের ব্যবস্থা রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শাহাদাতের বদলা এই দুনিয়ার বুকে এমন ভাবে ছড়ায় দেন, ঘটায় দেন, যেটার দ্বারা এই জগৎবাসীও দেখতে পায় যে ওই লোক মরে গেছে, তার আদর্শ মারা যায় নাই। হামজাকে যারা শহীদ করেছিল, যারা ইসলামের বিখ্যাত বীরদেরকে শহীদ করেছিল, তাদের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ স্মরণাক্ষরে রাখবেন। আমরা বিশ্বাস করি আমাদের ওসমান হাদি যে আদর্শ লালন করেছে, যুবকেরা একটা হাদি চলে গেছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে, ঠিক কি না? তরুণেরা, যুবকেরা, ইসলামকে লালন করো, ইসলামকে ভালোবাসো। এই দেশের দিকে শকুনের মতো তাকায় আছে বিভিন্ন লোলুপ দৃষ্টিতে। নিজেরা যদি না বদলায়, নিজেদের আদর্শে যদি উজ্জীবিত না হতে পারে, তাহলে কেবল হইচই করে কাজ হবে না। প্রত্যেককে তৈরি হতে হবে এক একজন মুজাহিদ হিসাবে, এক একজন ইসলামের ঝান্ডাবাহী হিসাবে, আদর্শ তরুণ হিসাবে, আদর্শ যুবক হিসাবে, যারা দেশ, রাষ্ট্র, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা জ্ঞান, বিজ্ঞান, আদর্শ, আখলাক, ইসলাম দিয়ে করবে, এরকম তরুণ হতে হবে। আজকের মাহফিল হাদির জন্য উৎসর্গিত। আমরা কি এই শপথ নিতে রাজি আছি? রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই সকল আয়োজন, যে সকল আয়োজনে আমাদের ছেলেরা আপনাদের জন্য হাজারো প্রতিকূলতা উপেক্ষা করে নিজেদের কষ্ট করে আয়োজনগুলো আপনাদের জন্য করেছে, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। বছরে একদিন হয়, বহু পরিশ্রম করে তারা আমাদেরকে এগুলাতে এঙ্গেজ করেন। আপনারা প্রাণবন্ত হবে, শরীক হবেন। তবে আজকের দাবিটা আমার ভিন্ন। যেই সকল ছেলেরা কার্ডধারী তথা এই মাহফিলের জন্য সরাসরি সম্পৃক্ত, রাস্তাঘাটে যদি তাদের কোনো কাজ না থাকে, মহিলা প্যান্ডেলের পাশে যদি তাদের ডিউটি না থাকে, তাহলে মাহফিলে কে আসলো আর কে আসলো না, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু প্রত্যেকটা স্বেচ্ছাসেবক যাদের ওইখানে ব্যানারে ছবি লাগাইছেন এবং যারা গর্বিত সন্তান বলেছেন, আমি প্রত্যেকের হাজিরা নিব। সবাইকে স্টেজের প্যান্ডেলের ভিতরে আসতে হবে, বাহিরে আর কোনো কাজ নাই। আমি কেবল তাদের জন্য কিছু কথা বলে তারপরে যাব ইনশাআল্লাহ। একজন বাইরে থাকতে পারবে না। আপনি আয়োজন করে বলবেন তোমরা শুনে খাও, আর আপনি ঘোরাফেরা করবেন বাইরে, তা হবে না। প্রত্যেককে এখানে আসতে হবে। যাদের গলায় কার্ডধারী আছে সামনে আসবেন, এসে আপনারা সকলে বসবেন। আমি দীর্ঘ কথা বলবো না, দীর্ঘ কথা বলার মতো মনও নাই, টাইমও নাই, আপনাদের অবস্থানও নাই। আমি বুঝি রাত 11টার সময় ওয়াজ থাকে ভাই, হ্যাঁ, এই সন্ধ্যাবেলার থেকে 5টা 19 মাগরিব, কত বাজে এখন আপনি হিসাব মিলান তো ভাই। আমি তো 11টায় ওয়াজ শেষ করে চলে যাই, 9:30টার মধ্যে আমার কথাবার্তা শুরু হয়। এই জন্য আমি বলবো যে আমরা ডেডিকেটেড কিছু কথা বলবো, আল্লাহর জন্য কিছু কথা, যেহেতু আসছি এটা একটা হক আছে, এই হক অনুযায়ী আমরা কিছু কথা বলে এরপরে আমরা ইনশাআল্লাহ। দুই হাত থামেন না ভাই, খবরদার মাইক ব্যবহার করবেন না, বাস মাইক একটা। হাতগুলো সোজা করেন, আচ্ছা হাত নামান, হাত এরকম করে সোজা করলে হবে না, হাত সোজা করার মতো করে করতে হবে একবারে। আমি কথা শুরু করে দিব, কোনো ভূমিকা নাই আজকে, একদম হাত টান করে দুটো সোজা করেন। হ্যাঁ, এবার একটু ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তুলতে পারে নাই। হাত সোজা হয়েছে সবার? হাত সোজা মানে কি এরকম নাকি টাঙ্গাইলে এরকম?
এরকম হাত সোজা, মানে এরকম হাত সোজা করেন, দুই হাত তুলছেন। এবার গলাটা একটু পরিষ্কার দেন তো, আরে ভালো করে দেন। আপনার দাঁড়ায় আছেন কেন, জায়গা পাননি? সামনে আসেন, আপনারা সামনে আসেন, আমার সামনে বসেন, বাবারা সামনে চলে আসেন, আসেন। জায়গা না থাকলে আমি স্টেজে নিব আপনাকে, এই পাশে বসে ওয়াজ শুনতে হবে, আমার পাশে আসেন, এই জায়গা ফাঁকা আছে, আসেন করে। হ্যাঁ, গলা পরিষ্কার দিচ্ছেন। ওই যে মুরব্বী চাচা দুইজন দাঁড়ায় আছেন কেন, বাবারা সামনে আসেন। বাচ্চাদেরকে কেমনে শাসন করবেন, যে বস বলবেন কেমনে, আপনি সোজা করছেন, হ্যাঁ এবার গলাটা আরেকবার পরিষ্কার দেন, ফাইনাল। এবার বুক বরাবর নেই বরাবর, হ্যাঁ। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে শয়তান তাড়ানো একটা তাকবীর দেওয়া লাগবে। বাপ দাদার জন্মের কোন জোরে দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো? কারা কারা ফাঁকি মারবেন হাত তোলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ফাঁকি মারবেন না তো? দেখি কিরকম হিম্মত আছে, আজকে একটা পরীক্ষা হয়ে যাবে। রেডি সবাই? আমি বলবো লিল্লাহে তাকবীর, উপর দিকে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, ঠিক কিনা? এখানে বিয়ে করছেন কারা কারা, হাত তোলেন তো ভাই। বিবাহিত, ওরে আল্লাহ, হাত নামান। এবার অবিবাহিত কারা? এই ছোট ছোট বাচ্চাও হাত তুলছে সুযোগ পেয়ে, এরা বিয়ের বয়স হয়েছে এদের। আহা, হাত তোলো, যারা বিয়ে করেন হাত তোলো। হ্যাঁ, এবার আপনারা চুপ করে থাকবেন, খালি অবিয়াত্তা যারা, আমরা একটা তাকবীর দিব আগে, ঠিক কিনা? আমার আবার অবিয়াত্তা ভাইবো না, আমার 4টা মেয়ে, আমার হাত তোলো, অবিয়া আলারা, হ্যাঁ, যাদের বিয়ে হয় নাই। আপনারা মুরব্বীরা চুপ থাকেন, তোমরা একটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার যারা বিয়ে করছেন তারা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার যাদের বয়স 50-এর উপরে হাত তোলেন তো, কাদের বয়স 50+? আমিও হাত তুলছি, মানে আমার 50 হয়নি, কিন্তু আমার বুড়া বানায় ফেলেন না। 50-এর উপরে হাত তোলেন, 50-এর উপরে। চাচা আপনার 50 হয়নি? ওরে আল্লাহ, হাত তোলে না তো মুরব্বী, হাত তুলছেন। এবার আপনারা তাকবীর দিবেন শুধু, দেখি 50-এর উপরে, লিল্লাহে তাকবীর। বোঝে নাই, আরেকবার দেই, 50-এর উপর, লিল্লাহে তাকবীর। এবার 50-এর নিচে যারা, লিল্লাহে তাকবীর। এবার হাতটা বুকে একসাথে সবাই মিলে বুকে ধরেন, লিল্লাহে তাকবীর বলে হাত উপর দিকে ছুড়ে। এখনো দাঁড়ায় আছেন, অনুরোধ দিচ্ছি ভিতরে চলে আসেন। আমি দাঁড়ানো মানুষ একটাও দেখবো না, বসতে হবে আপনাকে, স্টেজ ফাঁকা, আপনার স্টেজে নিয়ে আসবো আমি। রেডি হন, বুক বরাবর ধরছেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত উপর দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? রেডি? দেখি কিরকম শব্দ করতে পারে টাঙ্গাইলের মানুষেরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, বেয়াদবি যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বাহির থেকে লোকজন হই হই করে আসতে শুরু করছে। ওরা চিন্তা করছে ঘটনা কি ঘটছে এই জায়গায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আয়োজনকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব যে বিষয়ে, আমি একদম ডাইরেক্ট আলোচনার মধ্যে প্রবেশ করব, অল্প সময় শেষ করব, এরপরে আমরা ইনশাআল্লাহ কথা শেষ করব। প্রিয় ভাইয়েরা, আমি কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছে আলোচনাটায় প্রবেশ করি, তারপরে আপনাদের কাছে ভূমিকাটা পরিষ্কার করি। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন, এই করার পরে আমরা জিন আর ইনসান, এই দুইটা আল্লাহ বলছেন তোমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ ডেডিকেটেড করছেন জিন এবং ইনসানকে। এটা কি আমরা জানি ভাই? জানি তো। আর এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানালেন, এর বিপরীতে আল্লাহ বলছেন তোমাদেরকে সব সময় ডিস্টার্ব করার জন্য, সরল রাস্তার থেকে ভিন্ন রাস্তায় নেওয়ার জন্য, জান্নাতের ট্র্যাক থেকে জাহান্নামের দিকে পাঠানোর জন্য তোমাদের একটা শত্রু থাকবে, যে একদম মৃত্যু শয্যা পর্যন্ত, ওই মায়ের পেট থেকে বের হওয়া থেকে
তোমাকে ডিস্টার্ব করবে, তোমার শত্রুতামি করবে। এইরকম একটা শত্রু আমাদের আছে, তার নাম কি? সবাইকে বলতে হবে তার নাম কে? তার নাম কে? এখন আমাদের এই দুইটা বিষয় ক্লিয়ার। 3 নম্বর একটা বিষয় ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ বললাম শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। একসাথে মুরব্বীরা উত্তর না দিলেও কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার ইয়াংদেরকে উত্তর দিতে হবে। সেটি হচ্ছে শয়তান আমাদের কেমন শত্রু? বাচ্চারা বলে না কথা, কেমন শত্রু? এমন জোরে জোরে বলবি বাপ, যেগুলো মুরব্বী তোমার পাশে আছে ওরা যেন বিরক্ত হয়ে কথা বলবে। ওরা যতই চুপ থাকবে তুমি পাশ থেকে খালি ভলিউম মারবে, ঠিক আছে না? মুরব্বীরা যেন চাঙ্গা থাকে, ইয়াংদেরকে দিয়ে চাঙ্গা রাখতে হবে। তাহলে শয়তান আমাদের কেমন শত্রু? এই কথা এতবার কেন জিজ্ঞাসা করলাম? শয়তান প্রকাশ্য শত্রু। তাহলে আমি আপনার কাছে অপ্রকাশ্য না প্রকাশ্য? এই পোস্টার অপ্রকাশ্য না প্রকাশ্য? এই মাইক অপ্রকাশ্য না প্রকাশ্য? এই মোবাইল অপ্রকাশ্য না প্রকাশ্য? শয়তান অপ্রকাশ্য না প্রকাশ্য? এগুলো সব দেখা গেল। শয়তান কে কে দেখছেন? কেমনে? তাইলে আমি যে বললাম প্রকাশ্য, তাহলে নিশ্চয় কোনো একটা বুঝ আছে, যে এই বুঝটা মাথায় পরিষ্কার করা লাগবে যে শয়তান প্রকাশ্য, কিন্তু কি ধরনের প্রকাশ্য, ঠিক কি না? একটা ছোট্ট উদাহরণ দেই, যদি মিলে যায় হো বলবেন, না মিললে কথা বলবেন না। আমাদের এলাকায় পুকুরে যখন মাছ ধরে 3 ভাবে মাছ ধরে। একটা হচ্ছে বড়শি দিয়ে ধরে, অনেক দিন ধরে দেখছে বড়শি দিয়ে ভালো করে ওঠে না, এরপরে জাল খেওয়ায় ধরে অথবা টানা জাল দিয়ে ধরে। তারপরেও দেখছে যে না, এইবার আর কোনো রেহাই আর নিস্তার নাই, এবার পুকুর পুরে সেই সব পানি বাইর করে মাছ ধরবো। আপনাদের এলাকায় কি এইভাবে মাছ ধরা হয়? হলে কথা বলবেন, না হলে বলবেন না। দাঁড়ায় আছেন কেন? আপনারা আসেন, স্টেজে আসেন প্লিজ, প্লিজ স্টেজে আসেন। স্টেজে স্টেজে এই জায়গা ফাঁকা, এই জায়গা ফাঁকা, আসেন আসেন। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, তাহলে মাছ ধরা হচ্ছে কয় ভাবে? 3 ভাবে। এখন আপনার এলাকার এক লোক পুরা পুকুরের পানি শেষে একদম সব পানি তুলে মাছ যা ছিল সব তোলা শেষ। পুকুরে কোনো পানিও নাই, পুকুরে কোনো মাছও নাই দেখা যাচ্ছে, কিন্তু পুকুরের মধ্যে 1 হাত মতো ক্যাতক্যাতা কাদা আছে, পা দিলে ঘোষ করে হাঁটু পর্যন্ত ঢুকে যায়। বুঝে থাকলে বলেন টাঙ্গাইলের মুসলমান, পুকুরে পানিও নাই, দেখার মতো মাছও নাই, কিন্তু 1.5 হাত কাদা আছে। পুকুরে কি এখনো কোনো মাছ ধরা বাকি আছে না? নাই, আছে। কি মাছ? বান, টাকি, শোল, জিয়েল, কানস, কই আছে। এখন পুকুরালার মন খুব বড়, ও চিন্তা করছে আর যা মাছ আল্লাহ মানে দিছে, এইবার আর এত হাস্তায় মাছ ধরবো না, এগুলো এলাকাবাসীর জন্য ছাড়ি। যার পোলা পান ঝাঁপ দিয়া কাদার মধ্যে নাই মা হাস্তায় আর মাছ ধরে, ঠিক কিনা? 5 বন্ধু মিলে মাছ ধরে, একজন মাছ পায় আর দেখায় এই যে ছোট স্যাং রে, ছোট স্যাং, আরেকজন ছোট কানো, সব দেখায়, যে যেটা ধরতে পারে আর ওটা দেখায়। একটা কপাল পোড়া, এর কপালে কোনো মাছ নেই, এরা খালি তোলে আর ওইখানে হাসতায়, মাছ ওঠে না। অনেকক্ষণ পরে এই যেটা মাছ পায় না, ও নিচে হাত দিছে, হাত দিয়ে বলছে আল্লাহ এতক্ষণ যদি দেশ নাই এতেই খুশি, কারণ ওর যে ঘের ধরছে, ধরে বুঝছে তোরা যে এই টুকটুক যা তুলছিস তোদের 10টা ইকুয়াল, আমার একটা। এখন চিন্তা করছে এতক্ষণ তোমরা আমারে খুব তাওয়াইছো, এখন তো ডাইরেক্ট খালি মাছ তুলে ফেললে হবে না। ওই ডাক দিছে, দেখ দেখ রে, দেখ কি তুলি, দেখ একটু তাকা। সবাই চিন্তা করছে বাবা রে এতক্ষণ পাই নাই, কি বোধহয় পাইছে রে। ও আস্তে করে নিচে ঢুকায়া সবাই তাকায় আসার দিকে টান দে বুকে, কি তুলছে বাবা? সাপের নাম কি? ধরা। কি নাম? এ কামড়ালেও বিষ লাগে না, বিষ লাগলেও একটু গরুর গোবর দিলে বিষ চলে যায়, ঠিক না? বলার উদ্দেশ্য কি, সাপটা ধরা, বিষ নাই, কিন্তু তারপরেও যখন ধরে তুলে মুখের সামনে আনে, তখনও একটা মানুষের মানবীয় কারণে, তবিয়তগত কারণে সাপ দেখলেই বুকের মধ্যে একটা আতঙ্ক হয়, ঠিক না? আল্লাহ বলছেন শয়তানকে ডাইরেক্ট চর্মচক্ষু তো হয়তো দেখো না, কিন্তু শয়তানের যে খুতুয়াত আছে,
ফুট স্টেপ আছে, শয়তানের যে পদাঙ্ক আছে, আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন হাদিস স্পষ্ট জানালাম। ইমানদার মাত্র ধরনটা এরকম হবে, ছোট হোক বড় হোক, মাঝারি হোক, জানা হোক অজানা হোক, শয়তানি কাজ মানে মুসলমান সেখান থেকে বেঁচে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন কোরআন শয়তানের সব চিহ্ন জানাই দিছে। এই জন্য শয়তানকে অবয়বে না দেখলেও শয়তানি জানার কারণে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? আলোচনার ভূমিকা শেষ, এবার মূল কথা। এই যে শয়তান, যেই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, জান্নাত থেকে জাহান্নামে নেয়, আমাদের দুর্বলতা হচ্ছে এই শয়তান কিভাবে ধোঁকা দেয়, কয়টা স্টেপে ধোঁকা দেয়, এইটা আমরা জানি না। আমরা যদি শয়তানের ঘাঁটি চিনে ফেলতাম তাহলে আমাদের জন্য বাঁচাটা সহজ। কেননা আমি যদি জানি এই কাজটা শয়তান আমাকে দিয়ে করায়, তা তো দোষ তো আমার না, শয়তান করায়। আমি ঘাঁটি চিনি, তাহলে আমি ওইটাকে অ্যাভয়েড করব, ওইটার থেকে বাঁচার চেষ্টা করব, আমি বেঁচে যাব। ঠিক না? আপনি জানেন এই রাস্তা দিয়ে গেলে অমুক জায়গায় এমন একটা ঢিপি আছে, আমার গাড়ি জেনিসু, আমার গাড়ি পারই হবে না, আমি এই রাস্তাতে যাব না, কারণ ওই রাস্তা খারাপ, ওটা আমার জানা আছে। এই দিক দিয়ে ভিতর দিয়ে করটের ওই দিক দিয়ে গেলে ওই জায়গাটা ফাঁকা, ওখানে ডাকাতি হয়, পুলিশের চেক নাই। বাবা আরো রাস্তা তো মেন রোডে উঠার আছে, আমি ওই দিক দিয়ে যাবো না, কেন ওটা ডাকাতির পয়েন্ট। এই জন্য আমি এটা জানি জন্য অ্যাভয়েড করি। না জানলে বিপদ, জানলে মানুষ তখন তার মূল্যায়ন করে। ঠিক কিনা? আন্দাজে ঠিক বলছেন। একটা উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হবে। আমার হাতে একটা ঘড়ি আছে, যেই ঘড়িটা আমার অভ্যাস, যখনই অজু করি তখনই খুলে অজু করি, আর ঘড়ি নিতে মনে থাকে না। যারা চেনে যে এটা সাইফুল্লাহ ভাই খুলে থুয়ে গেছে, তারা এনে ঘড়ি দিয়ে বলে, হুজুর এই যে আপনার ঘড়িটা দেখছিলেন, থুয়ে গেছিলেন মসজিদে, আমি না দেখলে ঘড়ি হারাসলেন এখনই। আমি ওকে বলি, ধন্যবাদ ভাই, তুমি দিলে জন্য ঘড়িটা পাইলাম। আর মনে মনে কি ভাবি জানেন ভাই, যেই ঘড়িটা ওই দিন ওই দিছে, ওই ঘড়ির দাম 270 টাকা, যদি হারায় কত কথা বললেন না, 270। পেছন থেকে কারা যুবকেরা আসা, দাম কত ঘড়ি, হ্যাঁ জোরে বলো, হ্যাঁ। তাহলে 270 টাকার জন্য আমি অত পাইছি, ঠিক আছে, হারালেও অত টেনশন। আর একটা লোক টাঙ্গাইলের একটা হোয়াইট গোল্ডে আংটি বানাইছে, আংটির উপর একটা 50,000 টাকা দামের ডায়মন্ড লাগাইছে, ভাবি আলাদা, আংটি চকচক করে। ওইটা পরে একদিন গেছে হাটে বাজার করার জন্য। আল্লাহর কি কাম, বাজারে যাওয়া মাত্র এক লোক দেখে খালি ওর আংটির দিকে তাকায় আছে। ও তো টেনশনে পড়ছে, কিরে এত টাকা দামের আংটি, চোরি না ডাকাতি নাকি, এত দিক বাধ্য খেলে আমার আংটি দেখে কেন? আসল ঘটনা ভিন্ন। যেই লোক ওর আংটির দিকে তাকায় আছে, ওর চোখ ঠিক নাই। আমাদের এলাকায় 2 মণি 2 দিকে গেলে ওকে বলে লক্ষ্মী টেরা। আপনাদের এলাকায় আছে ভাই? তাকায় আছে এদিক, দেখে এদিক, আছে না? তাকায় আছে এদিক কিন্তু দেখে এদিক। আসলে এই লোক লক্ষ্মী টেরা, ও তাকায় আছে এদিক কিন্তু আংটিওয়ালা মনে করছে আমার আংটি দেখে। ও টেনশনের মধ্যে পড়ে আস্তে করে আংটি গুলো পকেটের মধ্যে রেখে দিছে। বাবা ঝুট ঝামেলার মধ্যে নাই, আংটির হারালে নিয়ে গেলে বড় বিপদ, কারণ আংটির দাম 270 টাকা। কত কথা না ভুল ধরবেন আপনারা, কত? হ্যাঁ, তার মানে দাম জানলে মূল্য দেয়, জায়গা চিনলে মানুষ সাবধান হয়। আজকে আমার আলোচ্য বিষয়, শয়তান আমাদেরকে একভাবে ধোঁকা দেয় না, শয়তানের ধোঁকা দেওয়ার তরিকা হচ্ছে 6টা। কেউ যদি শয়তানের এই 6টা ধাপ বুঝে ফেলে তাহলে তার জীবনে শয়তান আর ধোঁকা দিতে পারবে না। ধোঁকায় পড়লেও ও বুঝবে আমি এখন শয়তানের ধোঁকায় আছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করেছেন যে শয়তান আমাদেরকে 6 ভাবে ধোঁকা দেয়। ইমানদার চিনে ফেললে শয়তান পরাজিত হয়ে যায়। একসাথে বলেন এবার আজকের আলোচ্য বিষয়টা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কয় ভাবে? সবাই বলে নাই, কয় ভাবে? ডান হাতের 5 আঙ্গুল, বাম হাতের 1 আঙ্গুল, 2 হাত রেডি। আমি বলবো কয় ভাবে, 2 হাত তুলে দেখাতে হবে 6 ভাবে। একসাথে আগে না, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কয় ভাবে? সব হাত ওঠে নাই, আরেকবার হাত সুযোগ দিলাম, হাত নামান। শয়তান ধোঁকা দেয় কয় ভাবে? শেষ সুযোগ দিলাম, ওই চাচা হাত তোলে নাই, হাঁটু এরকম করে ধরে বসে আছে। ওই যে চাচা পান খাচ্ছে, হাতের মধ্যে আছে চুনের বোটা আছে, এই জন্য হাত তুলতে পারে নাই। চাচা দেখে ফেলাইছি কিন্তু আপনারে। হ্যাঁ, একসাথে সবাই হাত তোলেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কয় ভাবে? কয় ভাবে?
মাশাআল্লাহ। এটা কেন করলাম? গত বছর মাহফিল হয়েছে না এই জায়গায়? গত বছর প্রধান আলোচক কি বিষয়ে কথা বলে গেছিল, কার কার সাবজেক্টিভ মনে আছে? জিজ্ঞাসা করলে বলবো ও হুজুর ওগুলা তো স্টেজেই রেখে গেছি আমরা, ঠিক না? মনে নাই? খেয়াল করেন, ভুলে গেছেন? আগামীকালকেও আপনারা এই ওয়াজ করবেন চায়ের দোকানে। যে গতবার একটা বক্তা আসছিল, পাটা পাটা, একজন বলছে আমি টাঙ্গাইলে আটকায় গেছিলাম, আসতে পারি না। কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। আছে নাই ওয়া? এই সকল কোনো ফাটাফাটি আলোচনা নাই। যা ওয়াজ আগামীকালকে একজন আরেকজনকে ধরবেন। হুজুর যে বলে গেছিল বলতো, ওই যদি বলে আসে নাই, ঠাস করে ছোট হলে এক থাপ্পড় মারি দেবেন গালে। তুই আসলি না কেন? পারবেন না? এত বড় আয়োজন হয়েছে, বেয়াদব তুই আসবি না মানে? বড় ভাই হিসেবে শাসন করার দায়িত্ব আছে। শাসন চলে গেছে জন্য সমাজ বেয়াদবিতে ভরে গেছে। আবার শাসন তুলতে হবে, বড়দেরকে দায়িত্ব নিতে হবে। আদর স্নেহ ভালোবাসা শাসন একসাথে চলবে। আমি বলবো এই ক্লাব যারা করছেন আপনাদের এখান থেকে আদর্শ যুবক তৈরি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 6 ভাবে তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। 1 নম্বরটা চলেন এবার। শয়তান 1 নম্বর ধোঁকা কিভাবে দেয়? শয়তান 1 নম্বর ধোঁকা দেয় কুফর, শিরিক এবং বিদআতের মাধ্যমে। এই 3টা হচ্ছে শয়তানের প্রথম ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি শয়তানকে তোমাদের জন্য শত্রু জ্ঞান করে পাঠালাম। আল্লাহ বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, খবরদার পণ্ডিতি খাটায় না যে তোমার শত্রু তাকে তুমি শত্রু হিসাবে জ্ঞান করো। আল্লাহ এরপরে বলছেন ইন্নামা ইয়াদু হিজবাহু, নিশ্চয় সে এবং তার দলবল তোমাদেরকে ডাকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন সে এবং তার দলবল তোমাদেরকে ডাকে কোন দিকে জানো নাকি? আল্লাহ বলছেন আসহাবিস সাঈর, সে তোমাকে কল্যাণের দিকে ডাকে না, অকল্যাণের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে। এই জন্য শয়তান এবং তার দলবল ঈমানদারদেরকে প্রথম ধোঁকা দেয়, তাদেরকে শিরিক করায় এবং কুফর করায়। কোনো বান্দা যদি একবার শিরিক করে ফেলে, কুফর করে ফেলে, তার আর বাঁচার রাস্তা থাকে না। ঈমানদাররা তো এমনি নিজেরা ঠিকঠাক মতো যেগুলা চিন্তা করে মানুষ কুফরি করে না, কিন্তু ইমানের বুঝ না থাকার কারণে, শিরিকের বুঝ না থাকার কারণে এমন ভাবে কুফর আর শিরিক করে, পরিচয় দেয় মুসলমান, কিন্তু আসলে তার ভিতরে ইমানই হয়তো নাই। আমার এলাকার অনেক মা বোনেরা পর্যন্ত কুফরি কালাম বলে ফেলে, বোঝেই নাই যে এটা কুফরি কালাম। সকালবেলা উঠে খের নেড়ে দিয়েছিল, সকালবেলা উঠে ধান শুকাতে দিছে, দেওয়ার পরে হঠাৎ করে ওই দিনে আবহাওয়াটা খারাপ, রোদটা ঠিক মতো ওঠে নাই, বৃষ্টিটা এসে গেছে। মায়েরা বলে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি যেদিন শুকাতে দেই ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আসেনি মা? আল্লাহ তো আর কারো বাচ্চা দেখে না, খালি আমার বাচ্চাকে অসুখ দেওয়া লাগে। এইটা যে বান্দার কুফরি কালাম, এইটা যে তার ইমান চলে যাওয়ার কালাম, এইটা জানে না। আরেকজন বলছে তোর বাচ্চার অসুখ অনেকদিন ভালো হয় না, কি করা লাগবে? ওই আমি যা করছি তাই কর। শাহজালালের দরগায় চলে যা, টাঙ্গাইলে অমুক মাজারে চলে যা, অমুক বগুড়ায় মহস্থানে চলে যা, যাওয়ার পর একটা মান্নত দিয়ে দেখ, জায়গায় কাম হয়ে যায়। জিজ্ঞাসা করবেন ওই জায়গায় মান্নত কেন দিবে? বলে বড় আল্লাহর ওলি। তো বড় আল্লাহর ওলি কি তোর বাচ্চার রোগ ভালো করে, তোর চাকরি দেয়? বলে না না, আল্লাহর ওলির কাছে দিলে আল্লাহর ওলি খুশি হয়, আল্লাহর ওলি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু মাজারের মাধ্যম দিয়ে, ওলির মাধ্যম দিয়ে দেয়। এই ইমান যদি আপনার থাকে, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য নাই। আবু জেহেলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেন যায় মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। ও আবু জেহেল্লা বলতো তোরে চোখ দিছে কে, তোরে কান দিছে কে, তোরে আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আল্লাহ উত্তর দিচ্ছেন আবু জেহেল, উতবা, সাইবা ইসলামের বন্ধু না শত্রু?
চিৎকার করে বলছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। তাহলে যে লাত জামানাত হবলের কাছে যাও কেন? বলে ও এই জন্য জিজ্ঞাসা করছো। লাত আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, হবল আল্লাহর অমুক ফেরেশতার অমুক বড় পয়গম্বরের প্রতিকৃতি, ওদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র, ওদের কাছে দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আল্লাহই দেয়, কিন্তু তাদের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহর বান্দার মধ্যে একটু নৈকট্য ঘটায় দেয়। আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ আমার জীবনদাতা মরণদাতা বলো না কেন, এই ঈমানের কারণে আবু জেহেল মুশরিক, তুমিও যদি মনে করো পীর মাজার অমুক তমুক আমার ভালো মন্দ করতে পারে, তাদের মাধ্যম দিয়ে চাইলে আল্লাহর ইবাদতে ভায়া মাধ্যম হতে পারে, তাহলে আপনি মনে রাখেন আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হতে পারে। তাহলে শয়তানের এক নম্বর ধোঁকা, সে শিরিক করাবে, কুফর করাবে, এরপরে আপনাকে কি করাবে? শিরিক আর কুফর করাতে পারে নাই, এখন আপনাকে বিদআতের মধ্যে ঢুকাবে, এমন কাজ যেটা ইসলামে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে দুনিয়াতে পূর্ণতা দিয়ে চলে গেছেন, দিন পূর্ণ, এরপর আর কিচ্ছু ঢুকানোর নাই, কিন্তু সে আপনারা যুক্তি দিবে, বুদ্ধি দিবে, নানান কথা বলে বলে আপনাকে বিদআত করাবে, যা দিনের মধ্যে নাই ওইটাই হচ্ছে বিদআত। নবী যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, যেই আমল শরীয়তের মধ্যে নাই, ইবাদত হিসাবে ওইটা করানোর জন্য সে পাগল। তখন ইমানদার অনেক আছে যুক্তি তর্ক দিয়া বিদআতকে চালু রাখার জন্য, তার যুক্তির কোনো শেষ নাই। আবার আমি যদি আবার আপনাকে যুক্তি দেই ওই জায়গাতে, তখন উনি আবার ঠান্ডা। দুইটা যুক্তি আমার কাছে আছে, যদি মেনে নেন তাহলে জীবনে আপনি সফল না ব্যর্থ দেখেন তো এই দুইটা যুক্তিকে আপনারা দিব কিনা। যদি যুক্তিযুক্ত হয় তাহলে কিন্তু মানা লাগবে। রাজি তো? আপনাদের এলাকায় আপনারা জুমার নামাজ পড়েন তো ভাই? যে আওয়াজ করে বাচ্চারা, বলছি না মুরব্বীরা কথা বলবেন না, বাচ্চারা কথা বল। জুমার নামাজ পড়েন তো ভাই? জুমার নামাজ কয় রাকাত? প্রতি রাকাতে কয়টা রুকু? প্রতি রাকাতে কয়টা সিজদা? এবার বলেন তো, রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? সিজদা করা ভালো কাজ না খারাপ কাজ? সাহাবায়ে কেরাম, নবীরা তো মাসুম ছিলেন, সাহাবায়ে কেরামরা আদুল ছিলেন, তাদের গুনাহ খাতা নাই, তারা ভালো যুগের মানুষ ছিলেন। তাদের থেকে আমাদের গুনাহ খাতা কম না বেশি? আমাদের গুনাহ খাতা বেশি, আমাদের অপরাধ বেশি। সপ্তাহে নামাজ অনেক ফাঁকি দেই, নামাজ পড়াও ভালো কাজ, সিজদা দেওয়াও ভালো কাজ, এই জন্য আমাদের গুনাহ খাতা যেহেতু বেশি, আমাদের খতিব সাহেব হুজুরকে এলাকার দায়িত্ব নিয়ে সব ইমাম মিলে আমরা সিদ্ধান্ত নিব, আগামী জুমা থেকে, আগামী কালকের থেকে 4 রাকাত জুমার নামাজ, প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা আর প্রত্যেক রাকাতে 2টা করে রুকু দিব ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন হাত তোলেন। আগামী কালকের থেকে 4 রাকাত করে জুমা পড়বেন, রাজি তো না? রাজি আছে 2 জন। আপনারা 4 রাকাত জুমা পড়বেন, প্রত্যেক রাকাতে 2টা করে পরিবর্তে 4টা সিজদা দিবেন। কেন? ভালো যুক্তি দিলাম, মানবেন না কেন? আলগা আলাপ বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে তার বাইরে আপনার বাপের ক্ষমতা নাই করার, ঠিক না? আচ্ছা বাদ দিন, এটা আরেকটা যুক্তি দেই। আপনার এলাকায় ঈদের নামাজ পড়েন, ঈদের নামাজে আজান দেন তো? দেন না? একামত দেন তো? আজান একামত দিবেন না কেন? আজান একামত ভালো। নবীজির সময় পরিবেশ ছোট ছিল, মাইক এত ছিল না, এত ঘনবসতি ছিল না। আগামী ঈদের থেকে একটা লোক যেন নামাজ মিস না করে, এই জন্য আমরা আগামী ঈদের থেকে আজান দিব, আগামী ঈদের থেকে একামত দিয়ে দিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন আমার সাথে হাত তোলেন। ওই 2টা বাচ্চা রাজি হয়েছে, আমার সাথে আছে 2টা বাচ্চা। বুঝে নাই আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন তার বাইরে আমি করব না, ঠিক কি না?